প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকের এই পর্বে আমরা এই দুনিয়া আসলে কি এবং কেন তা নিয়ে ছোট্ট একটি মর্মস্পর্শী আলোচনা করব। আলোচনাটি শুনে আমাদের ঘুমন্ত বিবেক কিছুটা হলেও জাগ্রত হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য বেহেশত। তিনি আরও ইরশাদ করেন, যে দুনিয়াকে ভালোবাসবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যধিক কাঁদতে লাগলেন। বেশ কিছুক্ষণ কাঁদার পর যখন তিনি চোখ মুছলেন, তখন লোকজন জিজ্ঞেস করলেন, সম্মানিত খলিফা, আপনি এভাবে কাঁদলেন কেন? তিনি জবাবে বললেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমি দেখলাম নবীজি যেন তার সামনে থেকে কাউকে হটিয়ে দিচ্ছেন, অথচ তার সামনে কেউ ছিল না। আমি বিস্মিত হয়ে নিবেদন করি, হে আল্লাহর রাসূল, আপনি কি সরিয়ে দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, দুনিয়া আমার সামনে এসেছিল। আমি তাকে বললাম, তুমি আমার থেকে দূর হয়ে যাও। দুনিয়া এ কথা বলতে বলতে চলে গেল যে, আপনি আমার থেকে বেঁচে গেলেও আপনার আগত উম্মত আমার থেকে বাঁচতে পারবে না। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বন্ধুগণ, এই দুনিয়ার কাছ থেকে তোমরা ভালো কিছু পাবার আশা করো না, কেননা সে দিনরাত তোমাদের ক্ষতির চিন্তায় থাকে। আল্লাহ যার অন্তরকে দুনিয়া হতে বিমুখ করে দিবেন সেই মূলত সফলকাম হবে। এই দুনিয়া কাউকে কোনোদিন উপকার করেনি আর করবেও না। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেন, প্রাণের পুত্র আমার, মনে রেখো, দুনিয়া একটি গভীর সমুদ্র, এ অতল সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকে ডুবে মরেছে। তুমি এ দরিয়া পাড়ি দিতে তাকওয়াকে নৌযান বানাও, আল্লাহর প্রতি প্রগাঢ় ঈমানকে বৈঠা বানাও, তাওয়াক্কুলকে পাল বানাও। তাহলে আশা করা যায় তুমি নিরাপদে এ দরিয়া পাড়ি দিতে পারবে। আমার কাছে তোমাকে নিরাপদ পাড়িদাতা মনে হয় না। হযরত ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহি আলাইহি পূর্বের নেককার বান্দাদের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা তোমাদের পূর্বে ছিলেন তাদের দিকে দুনিয়া দৌড়ে আসত, আর তারা দুনিয়া হতে পলায়ন করতেন। এতে তাদের কি কোনো ক্ষতি হয়েছে? না, তাদের মর্যাদা কোনো অংশে কম হয়েছে। এর বিপরীতে তোমরা সারাদিন দুনিয়ার পেছনে লেগে থাকো, কিন্তু দুনিয়া তোমাদের হাতে ধরাই দিতে চায় না। উপরন্তু তোমরা দিনরাত দুনিয়ার বিভিন্ন বিপদ আপদে নিপতিত হয়ে আছো। অতএব তোমরা নিজেদের এবং পূর্ববর্তীদের অবস্থার তুলনা করো। আবু বকর বিন আইয়াশ রহমাতুল্লাহি আলাইহি কুফার একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। তিনি বলেন, একদা আমি স্বপ্নে এক কদাকার কুৎসিত বুড়ি দেখি। তার মাথায় এলোমেলো চুল ছিল। বুড়ি দুহাতে তালি দিচ্ছিল, আর তার পিছু পিছু অসংখ্য গণিত লোক তালি দিতে দিতে এবং নাচতে নাচতে চলছিল। বুড়ি আমার পার্শ্ব অতিক্রমকালে আমার দিকে তাকিয়ে বলল, যদি তুমি আমার অধীনে এসে যাও তাহলে তোমার অবস্থাও ওরূপ করব যেমন এদের করেছি। আমার স্বপ্নে দেখা এই বুড়ি ছিল দুনিয়ার আসল চেহারা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের প্রত্যেকের কলব আছে, কিন্তু তারপরেও তোমরা দুনিয়ার ধোকায় যেহেতু হাবুডুবু খাচ্ছ, তাই বুঝতে হবে তোমাদের কলব থাকলেও তা জীবিত নয়, বরং মৃত। আল্লাহর কসম, দুনিয়ায় এমন কোনো জিনিস নেই যা জীবিত কলবওয়ালাকে ধোঁকা দিতে পারে। তিনি আরো বলেন, মানুষের যখন রূহ বের হয় তখন তিনটি জিনিসের জন্য তার আফসোস হয়, আর তা হল জীবনে যা সঞ্চয় করেছে তার দ্বারা উপকৃত হয়নি, তার আশা আকাঙ্ক্ষা অনেক বাকি রয়েছে, পূরণ হয়নি, যেখানে যাচ্ছে তার জন্য উত্তম পাথেয় প্রস্তুত করেনি। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এই দুনিয়া কখনো মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনো মুসলমানদের বন্ধু হবেও না। এই দুনিয়ায় যা হচ্ছে তা স্রেফ ছলনা ছাড়া আর কিছুই না। তাই প্রকৃত মুসলমানরা এই ছলনাময় দুনিয়ার ফাঁদে পড়ে কখনো তার মূল্যবান সময় হেলায় নষ্ট করবে না, পরকালের পাথেও প্রস্তুত করবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ওয়েও ইসলামিক ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।